36। আব্বু আমাদের নেটটা এখানে আছে কেন জানি খুব ডিস্টার্ব করছে। এখন দেখো তো আব্বু আম্মু তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো বাবা। আজকে আমাদের এখানে নেটটা খুব ডিস্টার্ব করছে, মানে 4Gও ভালো কাজ করছে না, আবার আমাদের বাসায় যে ওয়াইফাই সেটাও। এখন তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো বাবা মা। এখন শোনা যাচ্ছে কিনা? এখন কি শোনা যাচ্ছে? এখন দেখো তো একটু। নেটটা অনলাইন কাজ করছে না। এখন কি লিখছে তুমি? 63। এখন আবার ঠিক আমাদের এখানে আসছে। এখন দেখেন। এখন কি ঠিক আছে বলো তো আব্বু আম্মু? হ্যাঁ শোনা যাচ্ছে পরিষ্কার। আপনি একটু দেখে। ঠিক আছে। আচ্ছা ঠিক, ওকে। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। দেখো আচ্ছা এখন আমি যেটা শেখাবো তোমাদের, এই জাতীয় একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে আমি গতদিনে বলেছি যে এই জাতীয় একটা কিন্তু আসবেই। সেটা হলো কেমন, যেমন আমি বলেছিলাম যে if a plus 1 by a equal to p, then আসছে না? find সারি তো আছে। the বোর্ডে লিখছে স্যার। value of দেখা যাচ্ছে না? পরিষ্কার দেখেন। এভরিথিং ওকে না? ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। a to the power 4 কিছু হলে জানাই না। প্লাস 1 বাই a টু দি। এখানে কিন্তু আমি দু ধরনেরই দিতে পারি। এখানে এই যে ভ্যালুটা a প্লাস 1 বাই a, এখানে কিন্তু এটাও দিতে পারি যে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু p। অতএব তোমাদের এই দুটো কন্ডিশনই কিন্তু যে কোনো একটা কন্ডিশন তোমাদের দেওয়া থাকবে, আইদার a প্লাস 1 বাই a ইকুয়াল টু p অর a মাইনাস 1 বাই a ইকুয়াল টু p। কিন্তু এখানে তোমাদের এরকমই থাকবে যে হয়তো a টু দি পাওয়ার 4 অর x টু দি পাওয়ার 4 এরকম থাকবে। এই অঙ্কটা আমি তোমাদের করিয়ে দিছি এবং আমি বলেই দিছি যে অঙ্ক 9 10এও আছে, 8এও আছে এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অথবা এই জাতীয় একটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে। আচ্ছা এটা আমি দেখো করি, যারা তোমরা একটু লিখেও জানাতে পারো যে এই জাতীয় অঙ্ক তোমরা সবাই পারো কিনা। দেখো আমি যদি ধরি যে a প্লাস 1 বাই a ইকুয়াল টু p, সেক্ষেত্রে কি হয় দেখো। আমরা লিখছি যে আমরা লিখছি given expression is here a to the power 4 plus 1 by a to the power 4. Now we can write here a square plus 1 by a square whole square. Now we can use the formula a square plus b square, that is a plus b whole square minus twice a b. Now here this a square is cancelled. এইখানে তোমাদের তাকাতে হবে যে এইবার তোমাদের তাকাতে হবে যে এইখানে ভ্যালুটা কিসে দেওয়া আছে। যদি প্লাসে দেওয়া থাকে তখন তোমরা ইউ ক্যান ইউজ এই প্লাসের ফর্মুলা ব্যবহার করবে, আর যদি মাইনাসে থাকে যেমন এখানে আমাদের প্লাস দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখব দেখো। এইটার পরিবর্তে a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে উই ক্যান রাইট a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a ইনটু 1 বাই a। এটা দেখো আমি কার পরিবর্তে লিখলাম, শুধু এটুকের পরিবর্তে। এইখানে দেখো কিন্তু একটা স্কয়ার আছে, দ্যাটস ওয়াই উই ক্যান give here second bracket and this minus 2 is I write here. Okay, now a plus 1 by a is equal to p, that's why it is p square minus 2 whole square minus 2. Now we can use the formula a minus b whole square. A minus b whole square means देखो a square minus twice ab, a means a square p square and b means 2 plus 2 square minus 2. Okay, now আমি যদি এখানে লিখি তাহলে আমরা লিখতে পারবো p to the power 4 minus 4p square plus 4 minus 2, then p to the power 4 minus 4p square plus 2. এটা আমাদের অ্যান্সার হবে।
কিন্তু যদি আমাদের ভ্যালুটা যদি এরকম থাকতো যে ইফ a মাইনাস 1/a ইকুয়াল টু p, তখন আমরা তাহলে কি করতাম? আমার বিশ্বাস তখন তোমরা কি করতা, এইখানে তোমরা তখন তোমরা a মাইনাস b এখানে মাইনাস হতো এবং এইখানে তোমাদের প্লাস হতো। তখন উই ক্যান ইউজ, আমরা মাইনাসের ফর্মুলাটা ব্যবহার করতাম, দেন আমরা লিখতাম যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ac। আমার মনে হয় আমার ছেলে মেয়েরা এই জাতীয় অঙ্ক তোমরা পারবে কিনা প্লিজ কমেন্ট বক্সে একটু দেখো তো আব্বু আম্মু। আমি বলেই দিচ্ছি যে এই জাতীয় একটা অঙ্ক পরীক্ষাতে কিন্তু থাকবেই। এই তো আমার ছেলে মেয়েরা লিখেও জানিয়েছে, থ্যাংক ইউ। আমার এখন ক্লাস স্মুথলিও যাচ্ছে, থ্যাংক ইউ বাবা। আমাদের এখানে নেটের প্রবলেম ছিল, যার জন্য আমাদের একটু অসুবিধা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত। এই তো আমার ছেলে মেয়েরা অ্যান্সারও লিখছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমি যাচ্ছি। আজকে একটু আমাকে তাড়াতাড়ি যেতে হবে, এই কারণে যে আমি তোমাদের একসাথে আমি 7-8টা সিকিউ আমি শিখাবো। আচ্ছা, এরপরে যেটা আমি তোমাদেরকে করিয়েছিলাম যে দেখো যে এই জাতীয় অঙ্ক তিনটা তোমাদের আমি হতে লিখলাম যে 3 algebraic fractions আমি লিখলাম, সাপোজ 1/x স্কয়ার প্লাস 3x, লিখলাম যে 2/x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এবং আরেকটা লিখলাম 3/x স্কয়ার মাইনাস x মাইনাস 12। আমি এখানে কিন্তু আরো অনেক অসংখ্য কিছু লিখতে পারি, যেমন হয়তো অঙ্কটা এভাবে না হয়ে এভাবে হতে পারতো, যে হয়তো আমি একটা লিখলাম যে 1/x স্কয়ার প্লাস 4x, তারপর একটা লিখলাম আমরা 3/x স্কয়ার প্লাস 7x প্লাস 12 আরেকটা আমি হয়তো লিখলাম যে 5/x স্কয়ার প্লাস 9x প্লাস 20। এই জাতীয় তিনটে আমরা ইকুয়েশন দিয়ে আমরা বললাম যে দিস ইজ ফার্স্ট এক্সপ্রেশন, দিস ইজ সেকেন্ড এক্সপ্রেশন, দিস ইজ থার্ড এক্সপ্রেশন। আমরা এখানে বললাম যে নাম্বার এতে আমরা বললাম যে তোমরা থার্ড এক্সপ্রেশনের ডিনোমিনেটরকে তোমরা রিজলভ ইনটু ফ্যাক্টর করো। তখন এই যে থার্ড এক্সপ্রেশনের এই যে এটা হলো তোমার ডিনোমিনেটর, x স্কয়ার প্লাস 9x প্লাস 20। আমার বিশ্বাস না আমার ছেলে মেয়েরা তোমরা সবাই এটা কিন্তু তোমরা রিজলভ ইনটু ফ্যাক্টর করতে পারবে। পারবে না তোমরা প্লিজ একটু লিখে জানাও তো আব্বু আম্মু যে হ্যাঁ পারবো। আমার বিশ্বাস হ্যাঁ দেখছেন তোমরা সবাই পারবে না বাবা। আচ্ছা, তোমরা চ্যাপ্টার 6 এর ম্যাথ, হ্যাঁ আব্বু এখন পরীক্ষার সময় কিন্তু কোন চ্যাপ্টার সেটা কিন্তু লেখা থাকবে না। আচ্ছা, তোমরা সবাই পারবে। তো এরপরে আমি যদি যাই, যেমন তোমাদের আমি দেখাচ্ছি, তাহলে চ্যাপ্টার 2 গেল, চ্যাপ্টার 3 গেল, আর আমরা এলসিএম এবং এইচসিএফ এর একটা অঙ্ক দিয়ে আমরা তোমাদের এলসিএম এবং এইচসিএফটা আমরা বুঝাবো। যেমন ধরো আমি একটা অঙ্ক দিয়ে আমি যেমন তোমাদের আমি এইচসিএফ এবং এলসিএমটা বুঝাই। যেমন ধরো ফার্স্ট এক্সপ্রেশনে আছে আমাদের সাপোজ এ কিউব, না তোমাদের তো কিউবের ফর্মুলা তোমাদের নেই। তোমাদের ধরো এরকম থাকলো একটা এক্সপ্রেশন থাকলো a স্কয়ার মাইনাস 1, আরেকটা থাকলো a স্কয়ার মাইনাস 4a প্লাস 3, এটা একটা থাকলো। সাপোজ আরেকটা থাকলো তোমাদের x স্কয়ার, আরেকটা থাকলো তোমাদের a স্কয়ার প্লাস 7a প্লাস 6। এই তিনটা তোমাদের তিনটে এক্সপ্রেশন থাকলো। বললো যে থেকে তোমাদের এইচসিএফ বের করতে বললো বা তোমাদের এলসিএম বের করতে বললো। ঠিক আছে, আমি দেখাই, আমি লিখি ফার্স্ট এক্সপ্রেশন ইজ হিয়ার a স্কয়ার মাইনাস 1, that's why we can write here a square minus b square, that is a plus b into a minus b. ওকে,
এখন আমরা সেকেন্ড এক্সপ্রেশনটা আমি এখানে যাই। সেকেন্ড এক্সপ্রেশন ইজ a স্কয়ার মাইনাস 4a প্লাস 3। আমার বিশ্বাস তোমরা সবাই এখানে মিডল টার্ম করতে পারবে না আব্বু আম্মু, আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। কি দেখো আমার মাল্টিপ্লাই করলে 3 হতে হবে, তাহলে 3a and 1, দ্যাটস হাউ উই রাইট হিয়ার a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3। আমি তোমরা এই প্রথমটা কিন্তু অ্যানসারটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন আমরা এই শেপ এবং এই বের করব। দেখো তো এখানে আমাদের কি হয়, আমরা a কমন নিলে দেন a minus 3 and here minus 1 is common, then a minus 3. Now a minus 3 into a minus 1. Okay, এবার আমি থার্ড এক্সপ্রেশনে যাই। থার্ড এক্সপ্রেশনে যদি আমি যাই তাহলে দেখো প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। a স্কয়ার প্লাস 7a প্লাস 6, তার মানে দেখো 6 হতে হবে, মাল্টিপ্লাই করলে 6 হতে হবে আর অ্যাড করলে 7 হতে হবে, তার মানে 6 and 1, that's why we can write here a square plus 6a plus a plus 6. Now a is common, a plus 6 plus 1 is common, then a plus 6. Now a plus 6 into a plus 1. এখন এই তিনটাতে দেখো যে তিনটা আমাদের যে আমাদের আমরা যদি দেখো এটা ছিল আমাদের ফার্স্ট এক্সপ্রেশনে, এইটা আমাদের সেকেন্ড এক্সপ্রেশনে, এইটা আমাদের থার্ড এক্সপ্রেশনে। তাইলে বলো তো আমাদের এখানে এইচসিএফ কি হবে আব্বু আম্মু, তোমরা এইচসিএফ কি হবে লেখো তো, আর এলসিএম কি হবে দেখি লেখো তো তোমরা সবাই, এইচসিএফ কি হবে এবং এলসিএম কি হবে। আব্বু আম্মু তোমরা লিখবা যেটা এইচসিএফ 1 লিখছো অনেকে, এই তো আমার ছেলে মেয়েরা এইচসিএফ 1, তাহলে এলসিএম কি হবে, হ্যাঁ 1a means 1। আচ্ছা আব্বু আমার এই অঙ্কের মধ্যে তো এক্স কোথাও নেই বাবা, আমার সব জায়গায় তো এ। দেখো তোমরা একটা জিনিস দেখো যে আমার কোনোটার মধ্যে আমার এইচসিএফ যেটা সবার মধ্যে কমন, দেখো তো এখানে যেমন a minus 3 a minus 1, এখানে দেখো a minus 3 নাই a minus 1 আছে, আবার থার্ড এক্সপ্রেশনে কিন্তু a minus 1 নেই, তার মানে আমার এইচসিএফ কি হবে, আমার এইচসিএফ হবে এখানে এইচসিএফ ইজ ইকুয়াল টু 1, কারণ আমার এই কোনটার মধ্যে যেমন a minus 1 a minus 1 দুটোর মধ্যে আছে, কিন্তু থার্ড এক্সপ্রেশনে কিন্তু a minus 1 নেই। আবার a plus 1 আমার ফার্স্ট এক্সপ্রেশনে আছে, থার্ড এক্সপ্রেশনে আছে, কিন্তু সেকেন্ড এক্সপ্রেশনে আমাদের a plus 1 নেই, তাহলে আমাদের এইচসিএফ কি হবে, এইচসিএফ ইজ হিয়ার 1। আর এলসিএম কি হবে, এলসিএম কি হবে দেখো, এলসিএমটা যদি আমি এখানে লিখি ঠিক প্রথমটায় যেটা ছিল পুরাটা লেখো, প্রথমটায় আছে আমার a plus 1 into a minus 1, সেকেন্ড এক্সপ্রেশনে দেখো a minus 1 আমি একবার লিখে ফেলছি, তাহলে a minus 3 আমি লিখলাম a minus 3। থার্ড এক্সপ্রেশনে গিয়ে আমার a plus 1 আমি আগে লিখে ফেলেছি, a plus 6 লিখিনি, তাইলে আমার a plus 6, এইটা হবে আমার LCM equal to এইটা হবে, তাইলে LCM is here a plus 1 into a minus 1 into a minus 3 into a plus 6। এখন তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা আব্বু আম্মু একটু কমেন্ট বক্সে লেখো তো। এতে তোমরা লিখছো ডান স্যার, থ্যাংক ইউ আমার ছেলে মেয়েরা। আচ্ছা তোমরা লিখছো 2.3টা, আচ্ছা আমি দেখছি বাবা। আচ্ছা তোমরা কালকে আমাকে আমার একটা মেয়ে আম্মু ফোন করেছিলে যে চ্যাপ্টার
7 আছে কেন? 7 তো থাকবে বাবা। 7টা আমি আবার খুব সুন্দর করে তোমাদের আমি করিয়ে দিব। আমি বইটা দেখছি যে তোমরা কোনটার কথা বলছো তোমাদের। আর 4.3 তোমাদের একটা আমি বলেই নিছি যে 4.3 তোমাদের নাম্বার 33 আমি গতদিন করিয়েছি, অন্যগুলো করিয়েছি। 34 তোমাদের ভুল আছে। 34 3 নাম্বারটা যদি বইয়ের অ্যান্সার মিলাতে হলে তোমাদের লিখতে হবে কি সেটা আমি লিখে দিচ্ছি। এটা বইয়ের অ্যান্সার মিলাতে হলে তোমাদের 34 সি হবে যে প্রুভ দ্যাট AB মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তোমরা যদি বইয়ের পেজ নাম্বার আমি দেখাচ্ছি যে বইয়ের অ্যান্সারে ভুল আছে, এটা তোমাদের কি হবে আমি সেটা দেখাচ্ছি। তোমরা আমি লিখি যে পেজ নাম্বার 77, ম্যাথ হলো তোমাদের 34 এর সি। সিতে বইয়ের অ্যান্সার যদি মিলাতে হয় তাহলে তোমাদের বের করতে হবে যে ডিটারমাইন্ড AB মাইনাস সি, এইটা হবে বইয়ে যেটা আছে ওইটা করতে গেলে মানে তাহলে এইটা যদি করো দেখবা যে এটার অ্যান্সার 0 হবে। বইয়ে ভুল আছে, হ্যাঁ। এবং এটা এখন তোমরা কিভাবে করতে হয় আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা সবাই তোমরা পারবে। তাহলে তোমাদের 4-এ কোনো প্রবলেম নাই। 5.1 আমি খুব ভালো করে করিয়েছি প্রত্যেকটা অঙ্ক। তারপরে তোমাদের 5.2-তে যদিও কিছু আসে না। 5.3 রিজলভ ইনটু ফ্যাক্টর তোমাদের খুব ভালো করে করিয়েছি। আচ্ছা, এখানে আমি একটু বলি, তোমরা প্লিজ একটু 18 নাম্বার অঙ্কটা আমি দিয়ে দেখি তো তোমরা করতে পারো কিনা, দেখি আমার ছেলে মেয়েরা পারে কিনা। আমি এটাকে যদি একটু অন্যভাবে আমি দিয়ে যদি দেখি তোমাদের, হয়তো আমি বলেইছি যে তোমাদের কিন্তু অ্যালফাবেটিক্যালি যেগুলো আছে আমি কিন্তু যেখানে হয়তো বইয়ে স্কোয়ার বি স্কোয়ার আছে আমি সেটা কিন্তু পি স্কোয়ার বা কিউ স্কোয়ার করবো, অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করবো। আমি এগুলো এইভাবে কিন্তু আমরা অঙ্ক একই অঙ্ক থাকবে, তোমাদের নাম্বারও চেঞ্জ থাকবে এবং অ্যালফাবেটিক্যালিও চেঞ্জ থাকবে। এই অঙ্কটা যদি আমি এভাবে করতে দিই তোমাদেরকে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2yz, বই থেকে একটু এ বি এর পরিবর্তে মাইনাস জেড স্কোয়ার, এটা যদি আমি তোমাদেরকে রিজলভ ইনটু ফ্যাক্টর করতে দিই তোমরা কি সবাই করতে পারবে? একটু করে দেখাও তো দেখি। আর বন্ধু তোমরা সবাই পারো কিনা প্লিজ একটু করো তো সবাই। পারবে তোমরা সবাই? আচ্ছা, তোমরা রেক্টেঙ্গেলের ট্রায়াঙ্গেলের সিকিউ আছে, আমি এটা দেখাবো বাবা, এটা দেখাবো। আর 2.3 তো অ্যারিথমেটিকে যদি তোমরা মনে করো যে তোমাদের প্রবলেম আছে তাহলে আমি এটা কামাল স্যারকে বলবো কালকে সকালে একটা ক্লাস নেব। আচ্ছা, এটা কোনটা আল্লাহ আব্বু যদি এখনো তোমরা বলো কোনটা, এই অঙ্ক কোনটা বলে বইয়ে এইভাবে করা আছে বাবা, আমি দেখাচ্ছি বইয়ে কিভাবে আছে। একটা কালো আব্বু এখন তো প্রশ্নে তো তোমাদের থাকবে না বাবা, লেখা থাকবে না কোন চ্যাপ্টার। যদি এই অঙ্কটা বই আছে এইভাবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2y bc মাইনাস সি স্কয়ার, এভাবে তোমাদের বইয়ে আছে। তো বইয়ে যদি এটা থাকে তোমরা এটা পারবে না বাবা। আমি হয়তো ইনস্টেড অফ a আমি এখানে x দিয়েছি, b এর জায়গায় y দিয়েছি এবং c এর জায়গায় z দিয়েছি। এটাকে তোমরা পারবে না বাবা? তোমাদের বোর্ডে তোমাদের বইয়ে আছে তো?
আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখন আমি তোমাদের সময় নষ্ট না করে আমি দেখিয়ে দিচ্ছি, এটাই দেখিয়ে দিই যেটা বইয়ে নাই সেটা। দেখো আমরা কি করব, এখানে আমরা এখানে এক্স স্কোয়ার রেখে আমরা একটা মাইনাস কমন নিলে দেখো সবগুলো সাইন চেঞ্জ হবে, এটা প্লাস, এটা মাইনাস 2yz দেন প্লাস জেড স্কোয়ার। দেখো তো বাবা আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে পারবো, এই দেখো স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ a minus b whole square. That's why we write here y minus z whole square. Now you can use the formula a square minus b square. A square minus b square means a plus b into a minus b. এখন আমরা এটা লিখলেই হয়ে যাবে। দেখো আমরা লিখি x আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো x plus y minus z, এখন এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস ওয়াই হবে আর এটা প্লাস জেড হয়ে যাবে। তোমাদের বইয়ে দেওয়া আছে এবিডি। এখন তোমরা ক্লিয়ার? আব্বু আম্মু তোমরা একটু লিখে জানাও তো যে তোমাদের ক্লিয়ার কিনা। এই তো তোমরা অনেকে করে ফেলছো, থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা সবাই খুব ভালো করবে। আব্বু তোমরা নিজেদের মধ্যে কথা বলো না প্লিজ, আমি টিচারদের অনুরোধ করব যে টিচাররা একটু এই বিষয়টা দেখতে একটু ডান্স, আমার ছেলে মেয়েদের হয়ে গেছে। আচ্ছা এখন আমি তোমাদের দেখাচ্ছি, তাইলে অন্যগুলো তো হয়ে গেল। এখন আমি তোমাদের বইয়ের রেক্টেঙ্গেলের কথা যে বলছো, আমি বলেই দিচ্ছি যে রেক্টেঙ্গেল জাতীয় থেকে একটা গার্ডেন থাকুক বা এই জাতীয় একটা অঙ্ক কিন্তু আমরা দিব। তোমাদের বইয়ে যে অঙ্কটা আছে, আমি বইয়ের অঙ্কটা আগে বলি, তারপরে তোমাদের বইয়ের অঙ্কটা। বইয়ে যেটা আছে, বইয়ে আছে লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ল্যান্ড ইজ থ্রাইস ইটস ব্রেথ অ্যান্ড দ্য পেরিমিটার দেওয়া আছে এখানে 40 মিটার। আমরা যদি এই অঙ্কটা যদি এভাবে যদি দিয়ে থাকি তাইলে কি হবে, তোমরা কি করতে পারবে? ধরো এই অঙ্কটা যদি আমি এভাবে লিখি, এই অঙ্কটা যদি আমি এভাবে লিখি, length of a rectangular garden is thrice of its breadth. আচ্ছা বইয়ে যেখানে পেরিমিটার দেওয়া আছে আমরা লিখলাম যে and the area of the garden is 147 স্কয়ার মিটার। এরপরে যদি বলি যে determined the perimeter of the garden, বইয়ে আছে তো তোমার পেরিমিটার দেওয়া আছে, আমি এখানে এরিয়া দিয়ে দিলাম। এখন দেখো তো তোমরা করতে পারো নাকি, প্লিজ আমার ছেলে মেয়েরা লিখে জানাও তো তোমরা এখন করতে পারবে কিনা। আব্বু আমি I request all of you to attend the class. বাবা যাদের নেট চলে গেলে তো কিছু করার নাই, আমি আশা করব যাদের নেট আছে প্লিজ আব্বু আম্মু তোমরা।
আচ্ছা দেন রোমা হায়দার বলছে ইয়েস স্যার। ফারজিনকে দেখছো? আশরার কি খবর? আশরার কোনো উত্তর দেখছি না। আচ্ছা রাশিক জামান বলছে পারবো স্যার, অনেক ইজি স্যার, থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা লেন্থ টেক্স, এই তো আমার ছেলেমেয়েরা কি ভালো, এরা আমি বলার আগে আমার লিখতে লিখতেই হয়ে যায়। থ্যাংক ইউ। আচ্ছা তবুও এটা যারা না পারবে তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা দিয়ে কিন্তু আমরা একেবারে পুরো একটা সিকিউ প্রশ্ন বানাবো। হ্যাঁ আচ্ছা দেখো তো আমরা এটা যদি করি, দেখো কিভাবে আমরা এখানে যদি লিখি, আমরা ব্রেথ আমি একটু বড় জায়গাতে লিখি, যে এক্ষেত্রে আমরা কি বলবো, যে আমাদের আমরা লিখবো যে লেট ব্রেথ, আমি এখন সংক্ষেপে করবো, মুখে বলে দিচ্ছি, লেট ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার গার্ডেন বি এক্স। তাহলে আমাদের লেন্থ কি হবে? আমাদের লেন্থ হবে কি হবে? 3x। আমরা x মিটার, এখানে 3x মিটার, মিটারটাকে আমি সংখ্যা লিখব। তাইলে আমাদের এরিয়া কি হবে? এরিয়া হবে 3x ইন্টু x স্কোয়ার মিটার, দ্যাট ইজ 3x স্কোয়ার মিটার। কিন্তু আমাদের দেওয়া আছে কি, বাট দ্য এরিয়া ইজ হিয়ার 147 স্কোয়ার মিটার। দ্যাটস ওয়াই আমরা কি লিখবো? আমরা লিখবো যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 147। আর যখন আমরা কখনো মানে কোনো ইকুয়েশন করব তখন কিন্তু আমরা ইউনিটটা লিখব না। ওকে, আর দেখো এর পরেরটুকু খুবই সহজ, or x square is equal to 147 divided by 3। এটা আমি মুছে ফেলে, আমার বিশ্বাস তোমাদের লেখা হয়ে গেছে। or x square is equal to 49, therefore x is equal to 7, and আমাদের length is আমাদের 3x, 3 into 7 is equal to 27। তাহলে আমাদের x টা কি ছিল? x ছিল আমাদের breadth and length is 3x, that is 27 মিটার। তাহলে আমাদের পেরিমিটার কি হবে? আমাদের পেরিমিটারের ফর্মুলা আমরা জানি, যে we know perimeter is equal to 2 into length plus breadth। আবারও বলছি, এটা কিন্তু একটা মনে রাখতেই হবে, যে পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু 2 into length plus breadth। এবং এটা কেমন, ছবি কেমন হয় তোমরা সবাই জানো, এটা আমরা ক্লাস 6 এ তোমরা পড়ে আসছো। Suppose this is a rectangle, opposite sides are equal, আর এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল, every angle is here 90 ডিগ্রি। তার মানে এইখানে লেন্থ যদি এটা যদি x হয়, এটা x হবে, এটা y হলে এটা y হবে, এবং এর পেরিমিটার হলো 2 into x plus y according to this figure, because 2 into length plus breadth, এবং ইউনিট হবে, যদি এটা মিটার থাকলে আমরা উই ক্যান রাইট হিয়ার মিটার। তাহলে এটাতে আমাদের কি হবে? এখানে আমাদের পেরিমিটার কি হবে? আমরা এটা মুছে ফেলি। এখানে আমাদের পেরিমিটার হবে, পেরিমিটার is equal to 2 into 21 মিটার plus 7 মিটার, 2 into 28 মিটার, that is 56 মিটার। এটা হলো আমাদের পেরিমিটার। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা সবাই পারছো। তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ একটু লিখে জানাবে আব্বু আম্মু। এই তো তোমরা অনেকে লিখে দেখছো পেরিমিটার 56। আচ্ছা একজন বলছো পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল, পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল, তাহলে 3টা সাইডের যোগ করলে হবে, কারণ ট্রায়াঙ্গেলের তো 3টা সাইড থাকে, 3টা সাইড। এটা কিন্তু ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে রেক্টেঙ্গেল কেনা আর স্কেলেন ট্রায়াঙ্গেল কেনা, তবে 3টা সাইড যোগ করলে পেরিমিটার হবে। আচ্ছা তোমরা লিখছো যে বুঝছো, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি তোমাদেরকে সুযোগ দিব যে তাহলে
আমি বলছি যে তোমাদের এই যে 7.2 এর তোমাদের গ্রাফ কিন্তু থাকবে না। 7.2 তে তোমাদের অঙ্ক আছে, টোটাল নাম্বার অফ ম্যাথ আছে তোমাদের 15টা। আমি কিন্তু 15টা অঙ্কই তোমাদেরকে খুব ভালো করে করিয়েছি, এবং এখানে এক্সাম্পলে তোমরা একটু লিখে রাখো যে এখানে এক্সাম্পল 9 and 10 খুব ইম্পর্ট্যান্ট। তার মানে আমি তোমাদের লিখে দিই যে 7.2 তে এক্সারসাইজ 7.2 তে এক্সাম্পল 9 and 10 এই দুটোই কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি। 9 এবং 10 এই দুটো খুব ইম্পর্টেন্ট, এবং বইয়ের থেকে, এবং বিশেষ করে তোমাদের নাম্বার 15টা অঙ্ক আছে, আমি তোমাদের 15টা অঙ্কই আমি তোমাদের করিয়েছি। তোমরা কি এখন বলো তো কারোর কোনো অঙ্কে, এই 15টা অঙ্কের মধ্যে কোথায় কোনো প্রবলেম আছে? আব্বু আম্মু প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, যদি কারোর প্রবলেম থাকে আমি করিয়ে দিব। তোমরা বলছো, এবং আমি আবারও বলছি যে এই ক্লাসের পরেও আমি এই রুমে আমি 1 ঘন্টা বসে থাকবো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা, আমার নাম্বারটা লেখা আছে 01787333999, তোমরা আমাকে ফোন দিলে আমি তোমাদেরকে যেটা, এবং তোমরা দরকার হলে হোয়াটসঅ্যাপে কল দিলে আমি তোমাদের অঙ্কগুলো আমি করিয়ে দিব। আচ্ছা, তোমাদের কোনো প্রবলেম নেই? আবার এটা দিয়ে আমি কিন্তু এরকম অঙ্ক একটা বানিয়েছিলাম, তোমাদের মনে আছে? দ্য লেন্থ অফ এ রেক্টাঙ্গুলার গার্ডেন ইজ 20 মিটার মোর দ্যান ইটস ব্রেথ। কোশ্চেন নাম্বার এ, ইফ দ্য ব্রেথ অফ দ্য গার্ডেন ইজ x মিটার, ফাইন্ড ইটস পেরিমিটার ইন টার্মস অফ x। তারপরে কি বলেছিলাম? ইফ দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ 120 মিটার, দেন হোয়াট ইজ ইটস লেন্থ। তারপরে বলছে ইফ দ্য কস্ট টাকা 16,000 to clean the garden, what will be the cost to clean the garden per square meter? তোমাদের আমি বোধহয় গত ক্লাসে বা তার আগের ক্লাসে করেছি। আমি এখন নাম্বার হয়তো 20 মিটার জায়গায় যদি 30 মিটার বা 40 মিটার যাই করে দিই, টোটাল কস্ট 16,000 টাকার জায়গায় যদি আমি 48,000 টাকা করে দিই, আমি জানি আমার ছেলে মেয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। হবে কি বলো তো বাবা, আব্বু আম্মু, তোমরা বলো তো কোনো প্রবলেম হবে কি না? তোমরা লিখে জানাও তো। আচ্ছা, এই যে ফাইজা, তুমি তো খুব ভালো, আমি জানি। আচ্ছা, তুমি নেট চলে গেলে, তোমার এখন আসলে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানিও বা। আচ্ছা, তাহলে তোমাদের কোনো প্রবলেম না। আচ্ছা, এই জাতীয় অঙ্ক দেখো, আমি তোমাদের দেখাই যে এই জাতীয় অঙ্ক তোমাদের আচ্ছা দেখো, ওই এখানকার অফকোর্স তোমরা কিন্তু এক্সাম্পল নাম্বার 7.2 এর, এক্সাম্পল নাম্বার 9 এবং 10 এই দুটো অঙ্ক কিন্তু তোমরা দেখবে। এই দুটো অঙ্ক দেখে কিন্তু তোমরা পরীক্ষার হলে যাবে না। আচ্ছা, এই জাতীয় অঙ্ক যদি দিই, আমি একটা পুরা সিকিউ যদি তোমাদের লিখি, যে আমি বলি দ্য ডিফারেন্স বিটুইন টু পজিটিভ নাম্বার ইজ, বললাম আমি যদি 20 বা 40 যেটাই বলি, এবং দেয়ার রেশিও ইজ 3:1। আমি যদি বলি যে ফর্ম x and y ইকুয়েশন ফর দ্য টু নাম্বারস হোয়ার x ইজ গ্রেটার দ্যান 1, আমি করিয়েছি তোমাদের। ডিটারমাইন দ্য টু নাম্বারস। তারপর বলছে অ্যাজিউমিং দ্য টু নাম্বারস অ্যাজ ইউনিট মিটার অফ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ রেক্টেঙ্গেল, ফাইন্ড পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল, যেটা আমাদের এই এক্সাম্পলে যে 10 ছিল সেই 10-এর মতো। তো এই জাতীয় অঙ্ক যদি তোমাদের আমি করিয়েছি, এই জাতীয় অঙ্ক যদি দিই, তোমরা পারবে কিনা সবাই একটু আব্বু আম্মু একটু লিখে জানাও তো কমেন্ট বক্সে যে আমার ছেলেমেয়েরা পারবে কিনা। আচ্ছা, তোমরা দেখছো 6.2 এর ডিনোমিনেটরটা, আচ্ছা 7.2 এর 14 করান প্লিজ। আচ্ছা 14 এ ঠিক আছে, তোমরা একটা অঙ্কের কথা বলেছো, আমি সেটা করাচ্ছি বাবা।
তোমরা আমাকে যেটা বলবে আজকে, তোমাদের যদি সারা রাতেও প্রবলেম থাকে তোমরা বললে আমি করে দেব, কিন্তু আমার একটা প্রশ্ন যে কালকের পরীক্ষা কিন্তু ভালো হতে হবে। আমি দেখো, আমি আজকে ক্লাস নেওয়ার মূল কারণ হলো যে আমি বললাম যে ক্লাস আমার 9-এর যে আমার আউট অফ 70-তে 69ও পেয়েছে, নিঃসন্দেহে গুড রেজাল্ট আমার কমার্সের। এবং সায়েন্সের আমি জানি অনেকেই তারা আউট অফ 70 পাবে, কিন্তু একটা মেয়ে 10 পেয়েছে, এতে আমি খুব কষ্ট পেয়েছি। এই জন্যই তোমাদের আজকে আমি আনছি এই কারণে যে প্লিজ তোমরা পরীক্ষাটা তোমাদের, আমাদের সারাদিনই কিন্তু আমাদের মন খারাপ থাকে। কেন খারাপ থাকে তোমরা জানো, যে আজ তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তোমরা স্কুলে আসতে পারছো না, এবার আমরা ঘরের মধ্যে আমরা বন্দি অবস্থায় আছি। তোমরা যদি ভালো রেজাল্ট করো এইটাই কিন্তু আমার আনন্দ, তাছাড়া আমার কিন্তু এখন আনন্দের কিছু নেই, একমাত্র আনন্দ তোমাদের ভালো ভালো ফলাফল। এই জন্যই আজকে তোমাদের ক্লাসটা আমি নিচ্ছি। আচ্ছা দেখো আমাদের কি বলছে, যে ট্রেন মুভিং উইথ দ্য স্পিড অফ 30 km/h ট্রাভেল ফ্রম কমলাপুর স্টেশন টু নারায়ণগঞ্জ স্টেশন। ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন was 25 km/h, it should take 10 minutes more for the journey. What is the distance between the two station? আমি কতবার পড়িয়েছি। আচ্ছা আগে দেখি আমি বলি যে তোমরা কে কে পারো, প্লিজ একটু দেখো তো, আমি অঙ্কটা করিয়ে দেবো, আমি করিয়ে দিব। তো আমি দেখতে চাই যে তোমরা পারো কিনা। দেখি ফার্জিন পারো অঙ্কটা, বলো তো। আশা যাবি না, কি অবস্থা, পারবে অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ, 7.3 তোমরা বাদ দিবে বাবা, 7.3 থেকে অঙ্ক আসবে না, গ্রাফ থেকে অঙ্ক আসবে না, কারণ গ্রাফটা করাতে হলে তোমাদের হাতে ধরে করাতে হয়, যেহেতু আমরা হাতে ধরে তোমাদের করাতে পারছি না, সেই জন্য গ্রাফ আসবে না। হ্যাঁ তোমরা পারবে। ও পাঁচাদের সাথে যে লিখছে পারবো স্যার, পারবো। নাম্বার 40 না, এটা আমি যেটা কথা বলছি এটা হলো তোমাদের বইয়ের 7.2 ম্যাথ নাম্বার 14। এটা তোমরা একদম লিখছো যে এটা করিয়ে দিতে বলছো। আচ্ছা তোমরা আমি করিয়ে দিই তাহলে। আচ্ছা দেখো, একটা ট্রেন কমলাপুর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছে, প্রথমে 30 km/h বেগে, আর একটা ট্রেন কমলাপুর নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতেছে, তার স্পিড হলো 25 km/h। তো দেখা যাচ্ছে যে ট্রেনটা স্পিড বেশি, এই ট্রেনটার সময় আগের ট্রেনের থেকে 10 মিনিট কম লাগছে। এখন তো ঢাকা থেকে তুমি নারায়ণগঞ্জে যাও, আর নারায়ণগঞ্জ থেকে তুমি ঢাকা আসো, টোটাল ডিস্টেন্সটা কি হবে? সেম হবে না আব্বু? ধরো একজন রাজশাহী থেকে সে বাই রোডে আসছে, আবার একজন রাজশাহী থেকে প্লেনে আসছে, দূরত্বটা তো সেম, কিন্তু যে প্লেনে আসবে সে আগে আসবে। আচ্ছা এখন দেখো, আমরা টোটাল ডিস্টেন্সটাকে আমরা কি ধরবো? এক্স ধরবো। ওকে, লিখবো লেট দ্য ডিস্টেন্স বিটুইন কমলাপুর টু নারায়ণগঞ্জ or Naranganj to Komlapur is equal to x meter. দেখো যে 30 কিলোমিটার স্পিডে যে যাবে, 30 কিলোমিটার 1 আওয়ারে যাচ্ছে, তাইলে 1 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? আমি সংক্ষেপে আমি পুরোটা লিখছি না, 1/30, আর আমি টোটাল ডিস্টেন্সটা আমি কি লিখছি? x লিখছি না? তাহলে x কিলোমিটার কি হবে? 1 into x divided by 30, that is equal to x/30. ওকে, আচ্ছা এখন কমলাপুর নারায়ণগঞ্জ থেকে কমলাপুর যেটা আসতেছে সেটা আমি যদি এইভাবে লিখি, যে কিভাবে 20 কিলোমিটার স্পিডে সে আসবে 1 আওয়ারে। ওকে, তাহলে 1 কিলোমিটারে 1/25 আওয়ার, তাহলে x কিলোমিটার কি হবে? x/25। তাহলে এখন দেখো, এখন আমরা কি লিখবো? যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম x/25 মাইনাস x/30। কিন্তু এইবার এইখানে তোমরা অনেকে কিন্তু ভুল করবা, কিন্তু এখানে কি আছে? 10 মিনিট ইকুয়াল টু, যদি তোমরা 10 লেখো তাইলে কিন্তু অঙ্ক হবে না, কারণ আমরা কিন্তু আওয়ার লিখছি,
এখন এই 10 মিনিটকে আমাদের এই অঙ্কের ব্যাকটা জায়গায় ভুল যেতে পারে যে 10 মিনিটকে তোমরা 10 মিনিটই রেখে দিই ইকুয়াল টু 10 10 মিনিটকে তোমাদেরকে আওয়ারে নিতে হবে, তাহলে 60 মিনিট ইকুয়াল টু 1 আওয়ার। দ্যাটস ওয়াই তোমরা এখানে কি লিখবা, এখানে লিখবা কি লিখবা, আমরা এটা আমরা কিসে নিব, আমরা নিব আওয়ারে। 60 মিনিটে এখানে আমরা লিখব 1/6। এখন যদি দেখো, আমি যদি এর পরেরটুকু যদি আমি করি, এটা দেখো এবার কি তোমাদের ক্লিয়ার হয়েছে না? এখন here LCM is 150 that is 6x minus 5x is equal to 1/6 or x by 1/50 equal to 1/6 or by cross multiplication 6x is equal to 150, therefore x is equal to, আমি এখানে যাই 150 divided by 6 25। তার মানে আমরা কি পেলাম, তাইলে আমার টোটাল দূরত্ব কত হলো 25 কিলোমিটার। তার মানে ঢাকা ফ্রম কমলাপুর টু নারায়ণগঞ্জ টোটাল ডিস্টেন্স ইজ 25 কিলোমিটার। এখন যে লিখছিলাম বাবা তুমি বলো তো এখন তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, আব্বু লিখে জানাও তো যে এখন ক্লিয়ার কিনা। আচ্ছা তুমি লিখছো যে এখন তুমি খুব ভালো করে বুঝছো, ঠিক আছে। এখন তোমরা বলো তো দেখি যে অ্যালজেব্রার উপরে তোমাদের আজকে আমি জানি তোমাদের টিচাররা ক্লাস নিয়েছেন, তা আমি যেহেতু তোমাদের অ্যালজেব্রা পার্টটাই দেখিয়েছি এবং আমি আমার মতে একমাত্র গ্রাফ বাদে তোমাদের সব কিছু সলভ করা হয়েছে পুরোপুরি। এখন অ্যালজেব্রার উপরে তাইলে আমি আবার যদি একটু সামারাইজ করি, তাহলে তোমাদের বলি যে রিজলভ ইনটু ফ্যাক্টর থেকে তোমাদের আসতে পারে তোমাদের যেখানে ডিটারমাইন্ড ভ্যালু, সাপোজ a প্লাস বি ইকুয়াল টু সামথিং দেওয়া থাকলো a মাইনাস বি, দেন তোমাদের বললো যে a স্কোয়ার প্লাস 7ab প্লাস বি স্কোয়ারের ভ্যালু বার করতে বললো আমরা ফর্মুলা দিয়ে, যেখানে 4ab এর ফর্মুলা তোমরা ব্যবহার করতে পারো, অথবা যেখানে তোমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এবং সেই সাথে যেমন এই জাতীয় অঙ্ক থাকতে পারে যে a minus 1 by equal to হয়তো m, আমরা p এর জায়গায় m by x লিখতে পারি, যে find the value of a to the power 4 plus b 1 by a to the power 4, অথবা আমরা বললাম যে prove that যে a to the power 4 plus 1 by a to the power 4 is equal to যেটা আসে যত p to the power 4 minus 4p square plus 2, এই জাতীয় অঙ্ক তোমাদের থাকবে। আর তোমাদের ওই কমন ডিনোমিনেটর বের করার যে অঙ্ক, ওইখান থেকে অঙ্ক আসবে একটা, অথবা ওইখান থেকে আমরা এমন করব যে এলসিএম এবং এইচসিএফ বের করতে দিব, ঠিক আছে। আর এরপরে তোমাদের যেটা বলছি যে তোমাদের এমনও হতে পারে যে যে রিজলভ ইনটু ফ্যাক্টরের সাথে কমন ডিনোমিনেটর তোমাদের বের করতে দিলাম, এ দিয়ে একটা অঙ্ক দিতে পারি। আর একটা অঙ্কের সাথে হয়তো আমরা কোনো একটা রিজলভ ইনটু ফ্যাক্টর দিয়ে তার সাথে আমরা হয়তো তিনটা জিওমেট্রিক এক্সপ্রেশন দিয়ে আমরা হয়তো তোমাদের বললাম যে এলসিএম বের করতে বললাম, এইচসিএফ বের করতে বললাম, তাহলে নিশ্চয়ই তোমরা পারবে। আচ্ছা, এরপরে তোমাদের চ্যাপ্টার 7.1 এবং 7.2 এই দুইটা চ্যাপ্টার মিলিয়ে আমরা হয়তো একটা অঙ্ক দিব। সেটা আমি আগেই বলে দিচ্ছি যে তোমাদের নাম্বার দিয়ে দিতে পারি, যে দুটো পজিটিভ নাম্বার অথবা বললাম যে একটা নাম্বার থেকে 3 টাইমস বেশি এবং তাদের ডিফারেন্স হলো 20, তাহলে একটাতে আমরা এবং 3x - x = 40, অথবা আমরা যদি দুটো ভিন্ন নাম্বার থাকে
বললাম যে দুটো ভিন্ন নাম্বারের বললাম যে ডিফারেন্স হলো 40, তাহলে এবং পজিটিভ এবং বললাম যে একটা নাম্বার থেকে অফকোর্স বড় হবে, আমরা তাইলে নাম্বার দুটো ধরলাম এক্স ওয়াই ধরে, তাইলে আমরা লিখলাম যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এবং দুটো নাম্বারের যোগফল অ্যাড করলে যেহেতু 40 হয়, আমরা তখন লিখলাম যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 40। তারপরে আবার আমাদের এমন বললো যে এই দুটো নাম্বারের যে রেশিওটা বলা থাকলো 3:1 আর 4:1, আমরা থাকলে তখন আমরা লিখতে পারি যে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 4/1, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু 4y। তো এই যে আমাদের আগের ইকুয়েশনটা আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 40 ছিল, আমরা সেখানে আমরা ইনস্টেড অফ এক্স উই ক্যান রাইট হিয়ার 4y লিখে তা থেকে আবার সেইটাকে আবার কনভার্ট করে নিয়ে গেল যে এখানে যে বড় নাম্বার যেটা এক্সটা যদি কোনো একটা রেক্টেঙ্গেলের যদি লেন্থ হয় আর যেটা স্মলার নাম্বার সেটা যদি ব্রেথ হয়, তাহলে তার পেরিমিটার বের করতে বললো অথবা এরিয়া বের করতে বললো। আবার যদি এরিয়া দেখা গেল যে তোমার এরিয়া আসলো হয়তো সাপোজ আমরা ধরলাম যে 500 স্কোয়ার মিটার, তা বললো যে এটা একটা স্কোয়ার ফিল্ড, এটা রেক্টেঙ্গেল ফিল্ড ছিল, যে এখানে সে ঘাস লাগাবে, ঘাস লাগাতে গিয়ে প্রতি স্কোয়ার মিটারে তাদের সাপোজ 50 টাকা খরচ হচ্ছে, তাহলে টোটাল কস্ট কত হবে? তাহলে আমাদের যেটা এরিয়া যেটা হবে তাকে আমরা 50 টাকা দ্বারা মাল্টিপ্লাই করব, তাইলে আমরা টোটাল কস্ট কত হবে। আবার এমনও থাকতে পারে যে তোমার এরিয়া বের করলা, তারপরে বললো যে টোটাল কস্টই হয়েছে 16,000 টাকা, তাহলে পার স্কোয়ার মিটারে কত হয়েছে, তখন আমরা কি করব, টোটাল অ্যামাউন্ট অফ মানি ডিভাইডেড বাই টোটাল এরিয়া দিলে আমরা পার স্কোয়ার মিটারে কত খরচ হবে আমরা বের করতে পারবো। তো এখন বলো যে এগুলোর উপর তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা, প্লিজ লিখে জানাও। আব্বু আম্মু তোমরা একটু লিখে জানাও। আর একই অঙ্ক কিন্তু আমি তোমাদের বলছি, একই অঙ্ক কিন্তু তোমরা দুভাবে বা তিনভাবে যেভাবেই করো, যদি তোমাদের নিয়মটা ঠিক থাকে তাহলেই কিন্তু তোমরা নাম্বার পাবে। একই অঙ্ক আমি যেমন আমি এখানে দুভাবে দেখাতে পারি, ইভেন অন্যভাবে দেখাইতে পারি, তোমাদের নিয়মটা যদি ঠিক থাকে, তোমরা দেখা যায় মাল্টিপ্লিকেশনে কোনো ভুল করো নাই বা ডিভিশনে কোনো ভুল করো নাই, তাহলেই কিন্তু তোমরা নাম্বার পাবে। আচ্ছা, প্রবলেম নেই, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, ওই জাতীয় বললে আমি তোমাদের নাম্বারটা পজিটিভ নাম্বার বলে এবং সেখানে একটা নাম্বার বড়, সেখানে বলিয়ে নিতে হবে যে লেট যে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, সেখানে তোমাদের বলে নিতে হবে, যেটা তোমাদের চ্যাপ্টার 7.2 এর এক্সাম্পল 9 আছে, 9 অথবা 10 আছে। তাহলে আর তোমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা, কনফিউশন নেই। আচ্ছা, তারপর আমি বলি যে তোমাদের এই ক্লাসের পরেও আমি এখানে এই রুমে আরও আমি 1 ঘন্টা বসে থাকবো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে প্লিজ তোমরা আমাকে লিখে জানাবে। আর আমি আশা করব যে আমি বললাম যে 9 যে কারণে আজকে আমার ক্লাসটা, যদিও প্রথমে আমাদের এখানে ইন্টারনেটের প্রবলেমের কারণে আমাদের একটু অসুবিধা হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর তোমরা প্লিজ আমার ছেলে মেয়েরা, তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে তোমরাই কিন্তু পারো আমাকে আনন্দ দিতে। যদি তোমরা কালকের পরীক্ষা যদি তোমরা এবং প্রত্যেকটা পরীক্ষা যদি ভালো করো, তোমরা এখন আমার ক্লাস শেষের পরে তোমরা যেটা করবে, তোমরা 20 সেকেন্ডের বেশি তোমরা সাবান দিয়ে হাত ধুবে এবং তোমাদের সবসময় বলি যে তোমরা কিন্তু কোনো ঠান্ডা কিছু তোমরা ধরবে না, ভিটামিন সি বেশি করে খাবে এবং পরীক্ষাগুলো তোমরা ঠান্ডা মাথায়, এবং সেই সাথে আমার গার্জিয়ানদের আমি অনেক কৃতজ্ঞতা আমার যে তারা তাদের মূল্যবান এই সময় অর্থাৎ তাদের ল্যাপটপ বা তাদের মোবাইল দিয়ে আমার বাচ্চাদের ক্লাস করতে সাহায্য করছেন। এই জন্য আমি গার্জিয়ানদের কাছে চিরকৃতজ্ঞ। এবং সেই সাথে আমি আমার বাচ্চাদেরকে অনুরোধ করব তোমরা ভালো করে পড়াশুনো করে যাবে। যে 9 এর যে মেয়েটার উদাহরণ দিয়ে আমি শুরু করেছিলাম,
তোমাদের ক্ষেত্রে যেন তা না হয়, তোমরা সবাই যাতে ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। এবং আমি আবারও বলছি, আমি এই রুমে 1 ঘন্টা বসে থাকবো। তোমাদের কোনোটাতে যদি কারোর প্রবলেম হয় প্লিজ আমাকে একটা কল করবে, এবং আমার নাম্বারটা তো তোমাদের অলমোস্ট বোধহয় মুখস্থ হয়ে গেছে, কারণ এই প্রত্যেকটা ক্লাসে আমি আমার নাম্বারটা বলি। সেটা হলো 01787333999। আজকে এই পর্যন্তই। তোমাদের কালকে ভালো পরীক্ষা দিবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, একটু